ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। ব্যাপক মানবিক বিপর্যয় ঘটেছে এই অঞ্চলের জেলাগুলোতে। বন্যার পানিতে তলিয়ে গেছে বসত ভিটা, কোথাও কোমর পানি তো কোথাও পুরো বাড়ি ডুবে গেছে। তবে এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ফেনী। গত 40 বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি ফেনীবাসী। কয়েক লাখ মানুষ জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে উদ্ধারের আকুতি জানাচ্ছেন। এমনই একজন ফেনীর ফুলগাজী উপজেলার অন্তঃসত্ত্বা নারী মোসাম্মদ সুমি বেগম। শহরের সঙ্গে 6 উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপাকে পড়েন তিনি। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। এরপর অন্তঃসত্ত্বা নারীর সাহায্যে এগিয়ে আসে সেনাবাহিনী। হেলিকপ্টারে করে তড়িঘড়ি করে অন্তঃসত্ত্বা সুমি বেগমকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ফুলগাজী উপজেলার বাসিন্দা অন্তঃসত্ত্বা সুমি বেগম ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নিয়েছিলেন আশ্রয় কেন্দ্রে, কিন্তু প্রসবের সময় ঘনিয়ে আসায় আশ্রয় কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়েন এই নারী। এরপর সেনাবাহিনীকে খবর দেওয়া হলে শুক্রবার তাকে হেলিকপ্টারে করে নেওয়া হয় কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে। সেখানেই ছেলে সন্তানের জন্ম দিয়েছেন সুমি বেগম। সেনাবাহিনীর পক্ষ থেকে শুক্রবার রাতে এই তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনীর ওই বার্তায় বলা হয়, মোসাম্মদ সুমি বেগম অন্তঃসত্ত্বাজনিত কারণে অসুস্থ হয়ে পড়ায় মুমূর্ষু অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে কুমিল্লা সিএমএইচে প্রেরণ করা হয়েছিল। পরবর্তীতে কুমিল্লা সিএমএইচের গাইনি বিভাগে তিনি পুত্র সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। দেশবাসীর কাছে সন্তানের মা নবজাতকের জন্য দোয়া প্রার্থনা করেছেন। বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী সিলেট, চট্টগ্রাম এবং কুমিল্লা ক্যান্টনমেন্টের অধীন ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা, জরুরি চিকিৎসা সেবা প্রদান এবং ত্রাণ বিতরণে ব্যাপকভাবে কাজ করছে। সুরুজ আহমেদ, কালবেলা।